এগুলো বন্ধ করেন। কত বড় সাহস শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে? ইসলামী না এটা বন্ধ করে বলি বাংলা ভাষার জন্য ইসলামী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলার ভাষা নাই ভাই। আপনি ছোট একটা ভিডিও দেখেছেন, এই ছোট ভিডিওটার মধ্যে কি ঘটেছে আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখেন, নন স্কিপ করে দেখেন। আপনি যদি একজন ধর্মপ্রাণ মুসলমান হয়ে থাকেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনি পুরোটা দেখবেন এবং পুরোটা কিন্তু শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, এই জায়গায় শুরুতে আমি একটু কাহিনী আপনাদেরকে বলি। মাদ্রাসার ছাত্ররা যারা আছে তারা ক্যালিগ্রাফি করেছে আরবিতে শহীদ মিনারের সামনে। তখন সেই শাহবাগী লোকেরা তাদের এই ক্যালিগ্রাফিকে উঠাই ফেলতেছে এবং বলতেছে তাদের নাকি কত বড় সাহস, তারা 52তে ভাষা আন্দোলন করেছে আরবি ক্যালিগ্রাফি দেখার জন্য। প্রিয় দর্শক, পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরুতে ভিডিওটা দেখব, তারপর কিছু গুরুত্বপূর্ণ আপনাদের সামনে দুইটা পয়েন্টে কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনে যাবেন। আমরা বলেছি আমরা শহীদের হাসিনাকে তাড়িয়েছি। 52 সালে যে ভাষা আন্দোলন, সালে ভাষা আন্দোলন শহীদের হাসিনা করেনি ভাই। বাংলাদেশের মানুষ এটা কি ক্যালিগ্রাফি করার জায়গা? জানি তো আমরা ভাষা আন্দোলন করেছিল, হাসিনা করেনি। এগুলো বন্ধ করেন। হাসিনা করেনি, হাসিনা করেনি। বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে এরা। বাংলা শহীদ মিনার বন্ধ করো। কত বড় সাহস শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে? ইসলামী না এটা বন্ধ করে বলি বাংলাদেশের ভাষার লোকে হাসিনা করেছিল, রফিক জাব্বারের জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য ইসলামী। জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। কি করার জায়গা পায়? এখানে ভাষা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই জায়গায় আপনারা একজন কুলাঙ্গারকে আপনারা দেখতে পাচ্ছেন। সে বারবার একটা কথা বলতেছে যে 52তে আমরা ভাষা আন্দোলন করেছি এই সমস্ত আরবি ক্যালিগ্রাফি দেখার জন্য না, আরবি আর্ট দেখার জন্য না, বাংলা ভাষা আন্দোলন করেছি। বাংলাতেই এই জায়গায় যদি আর্ট করতে হয় বাংলাতেই করতে হবে, আরবিতে চলবে না। এবং সে এটাও বলতেছে যে হাসিনা কি 52তে ভাষা আন্দোলন করছে? স্বৈরাচার হাসিনাকে আমরা সরাইছি বাংলাদেশ থেকে, কিন্তু এই স্বৈরাচার হাসিনাকে সরায়ে আমরা এই শহীদ মিনারের সামনে শাহবাগে আরবি ক্যালিগ্রাফি কি করতে দিব নাকি? 52তে আমরা ভাষা আন্দোলন করেছি, 52তে ভাষা আন্দোলন যেহেতু বাংলা ছিল, বাংলার জন্য করেছি, সেই বাংলায় এই জায়গায় লেখা থাকবে। এবং আরেক কুলাঙ্গার বলতেছে যে কত বড় সাহস, এরা এই জায়গায় এসে আরবি ক্যালিগ্রাফি করতেছে, এগুলো উঠান, এগুলোকে মুছান। আমি আপনাদের কাছে সহজ মনে দুইটা প্রশ্ন রাখতে চাই। এক নাম্বার, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা যারা এই প্রশ্ন তুলেছেন 52তে যারা ভাষা আন্দোলন করেছে তারা তো বাংলার জন্যই করেছে নাকি? অবশ্যই করেছে, কিন্তু এই জায়গা আরবি ক্যালিগ্রাফি করতে সমস্যা কোথায়? তাহলে বৈষম্য থাকলো কোথায়? বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, বৈষম্য দূর হয়েছে। তাহলে মাদ্রাসার ছাত্ররা এই জায়গায় ক্যালিগ্রাফি আরবিতে করুক, ইংরেজিতে করুক, বাংলাতে করুক, এতে তো কোনো সমস্যা নাই। ডাবির বিভিন্ন দেয়ালে আপনারা দেখতে পাবেন ইংরেজিতে আর্ট করা। তাহলে সেটা যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আরবিতে এত চুলকানি কেন? এক নম্বর প্রশ্ন, আরবিতে এত চুলকানি তোমাদের কেন? আমার তো মনে হয় তোমাদের চুলকানি একমাত্র ওই যে দাড়ি টুপির মধ্যে, মাদ্রাসার ছাত্রের ভিতরে দেখলেই তোমাদের চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য তোমরা আসলে আরবিতে তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের সমস্যাই হয়েছে একটা যে মাদ্রাসার ছাত্র দাড়ি টুপিওয়ালা দেখলেই তোদের এই সমস্যা জেগে যায়। ডাবিতে ইংরেজিতে আপনারা আর্ট দেখতে পাবেন, সেটাতে কোনো সমস্যা নাই। সেই সময় সে এই প্রশ্ন তুলবে না যে 52 থেকে আমরা ভাষা আন্দোলন করেছি এই জন্য, এই সমস্ত ইংরেজি লেখা দেখার জন্য, এমনটা তারা কখনোই বলবে না। 2 নম্বর প্রশ্ন আমি আপনাদের কাছে করতে চাই, কোনো একটা হিন্দু সম্প্রদায় যদি কোনো একটা দেয়ালে তাদের কিছু বিষয় লিখে এবং সেগুলো যদি আমরা মুছে ফেলি, আমরা মুছে ফেলি, তাহলে তখন তো আপনারা বলবেন যে আমরা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছি, তাদের অধিকার হরণ করেছি। কিন্তু আমরা যেই জায়গায় এই জায়গায় আরবি ক্যালিগ্রাফি করলাম, এত বড় বড় জায়গা এত সুন্দর করে করলাম, এগুলো দেখে ভাই আমার এতটা খারাপ লাগছে। এত বড় বড় সুন্দর সুন্দর ক্যালিগ্রাফিগুলো ওরা সাদা কালি দিয়ে মুছে দিচ্ছে। তো প্রশ্ন যেটা, যে হিন্দুরা যদি তারা তাদের পছন্দের জিনিস লিখে এবং আমরা মুসলমান হয়ে সংখ্যালঘুদের উপর সেই লেখাগুলো মুছে ফেলি, এই জায়গায় যদি অধিকার হরণ হয়, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, তাহলে মাদ্রাসার ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যারা
অগ্রাধিকার ভূমিকা পালন করেছে এবং যারা সামনে ছিল সেই জায়গায় বৈষম্য দূর হয়ে আজকে তারা ঢাবির সামনে ক্যালিগ্রাফি করছে, এতে আপনার সমস্যা কোথায়? এতে কি তাদের অধিকার হনন করা হচ্ছে না? এতে কি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে না? বৈষম্যের বিরুদ্ধে কাজ করা হচ্ছে না? তাহলে বাংলাদেশ স্বাধীন হলো কোথায়? আমি আপনাদেরকে এই দুইটা প্রশ্ন রাখলাম। অবশ্যই আপনারা এই দুইটা প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে থাকে, অবশ্যই আপনারা আপনাদের উত্তর কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন। কোনো মাদ্রাসার ছাত্র যদি আজকের আমার এই ভিডিওটা দেখেন, আমি আপনাকে একটা কথাই বারবার বলবো, একটা কথাই বলবো, পুরো বাংলাদেশের মধ্যে আপনারা প্রত্যেকেই যারা ক্যালিগ্রাফিতে পারদর্শী আছেন, প্রত্যেককেই বলবো, প্রত্যেকটা জায়গায় আপনারা এই ক্যালিগ্রাফি তৈরি করুন, বৈষম্য দূর করুন। বৈষম্যের বিরুদ্ধে যেহেতু আমরা আন্দোলন করেছি, সফল হয়েছি, তাহলে বৈষম্য অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। পারলে যাদেরকে সেই শাহবাগের শহীদ মিনারের চত্বর থেকে এই ক্যালিগ্রাফি মুছে ফেলা হয়েছে, ওই জায়গায় গিয়ে আপনারা সাদা কালি মেরে আবার সেই জায়গায় ক্যালিগ্রাফি তৈরি করুন, মানুষদেরকে নিয়ে বৈষম্য দূর করুন। ইনশাআল্লাহ আপনারা সফল হবেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি চেষ্টা করবেন, সফলতা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকটা মানুষের কাছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।